সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর ভীষণ মজার গল্প তোতা পাখির পাকামি। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। হর্ষবর্ধন আর গোবর্ধন চিংড়ি হাঁটা দিয়ে হাঁটছিলেন। আমার পক্ষে এটা যেমন চিংড়ি হাঁটা তেমনি আবার চ্যাংড়া হাঁটাও, বললেন হঠাৎ হর্ষবর্ধন। তার মানে? গোবর্ধন জিজ্ঞেস করে। তুমি একটা চ্যাংড়া তো, তোর মতন চ্যাংড়ার সঙ্গে হাঁটা মানেই চ্যাংড়া হাঁটা, তাছাড়া আর কি? গোবর্ধন দাদার কথার সমুচিত জবাব দিতে চায়, কিন্তু কোনো কথা খুঁজে পায় না, চুপ করে থাকে। তোমার টেরিটি একবার বাগিয়ে নাও গো দাদা। খানিক বাদে সে বলে ওঠে, কেন বলতো? খদ্দের পাবে। কিসের খদ্দের? আমরা এবার টেরিটি বাজারে এলাম কি না? গোবর্ধন প্রাঞ্জল করে, তোমার টেরির খদ্দের পাবে এবার। এতক্ষণে উপযুক্ত একটা উত্তর দিতে পেরে সে মনে মনে পুলকিত হয়। দাদা কিন্তু কথাটা গায়ে মাখেন না, বলেন, পাকিস্তানটা কোথায় খুঁজে বার করতো দেখি। ম্যাপ দাও, দেখিয়ে দিচ্ছি। ম্যাপ কিসের? ভারতবর্ষের। ভারতের পশ্চিম ও পূর্ব দুই সীমান্তে পাকিস্তান অবস্থিত। দূত্তর অবস্থিত। দাদা ভারী বিরক্ত হন। আর আমি কি সেই পাকিস্তানের কথা বলছি নাকি? টেরিটি বাজার হচ্ছে পাখির বাজার। সেটা কোনখানে দেখ না। ভালো মতন একটা পাখি কিনে নিয়ে বাড়ি যাব আজ। বাহ বাহ বাহ! পাখির কথায় গোবরা লাফিয়ে ওঠে। আমি পাখি ভারী ভালোবাসি দাদা। আমাকে একটা তোতা পাখি কিনে দিও, তাকে আমি পড়াবো। দেখ তাহলে কোথায় পাখির দোকানটা। দেখতে আর হলো না, শোনা গেল দেখতে না দেখতেই। খানিক বাদেই পাখিদের কিচির মিচির কানে এলো ওদের। সেই পাখোয়াজি গলার অনুসরণে একটু যেতে না যেতেই পাখির বাজার দেখা দিল। খাঁচাই খাঁচাই পাখির জটলা, পাখিদের হল্লা। আমাদের একটা তোতা পাখি দাও তো। এক দোকানিকে গিয়ে দাদা বললেন। কি রকম তোতা? শিক্ষিত, অশিক্ষিত না উচ্চ শিক্ষিত? জানতে চাইল পাখিওয়ালা। পাখি আবার উচ্চ শিক্ষিত কি রকম? কৌতূহল হয় হর্ষবর্ধনের। বাংলা জানে, হিন্দি জানে, উর্দু জানে, তামিল জানে। ওরে, গোবর্ধন জানতে চাই। কি যাতা বকছিস? বাধা দেন দাদা। পাখি আবার উড়ে না, তা হয়? ছেড়ে দিলেই তো উড়ে যাবে। না না, আমি বলছিলাম উড়িয়াদের ভাষা। হ্যাঁ, তাও জানে, জানালো দোকানি। এক একটা আবার ইংরেজিতেও জানে বেশ। বলো কি হে? হর্ষবর্ধন তো হতবাক। ভালো রকম জানে না কি বটে? ম্যাট্রিক পাশ করা পাখি। না, ইংরেজি পড়তে পারবে না, তবে বলতে কইতে পারে। না, সেই রকম সাহেব পাখি আমাদের দিও না। গোবর্ধন আপত্তি জানায়। সাহেবদের গ্যাট ম্যাট আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আমরা সাধা সিধে মানুষ। আমাদের আট পৌরে বাঙালি পাখি দেবে। দাদারও সাই ভাইয়ের কথায়। শুধু ভাইয়ের কথাই নয়, তার পক্ষেও সেটা ভাইয়ের কথা। তাহলে একটু দাঁড়ান বাবু, এক্ষুনি আমাদের পাখির ডাক হবে, আর সব খদ্দের এসে পড়বে এক্ষুনি। তারা এলেই ডাক শুরু হবে। ওই যে তোতাটা দেখছেন দাঁড়ে বসানো, ওটা বাংলা নবিশ। ওটাকেই না হয় সবার আগে নিলামে চড়াবো। খানিক বাদেই জন কয়েক খদ্দের জুটল। ঘুরে ফিরে দেখতে লাগলো পাখিদের। কেউ ময়না, কেউ টিয়া, কেউ শালিক, কেউ আবার সেই তোতাটাকেই পছন্দ করলো। ডাক শুরু হলো পাখিওয়ালার। কয়েকটা শালিক ময়না এক ডাকে বেরিয়ে গেল। তারপর তোতা পাখিটা উঠল নিলামে। 5 টাকা হাঁক দিল দোকানি। 5.5 ডাকলো একজন খদ্দের। 10 টাকা গোবর্ধনের ডাক। 20 টাকা হর্ষবর্ধন হাঁকলেন। 12 আমি তো ডাকছি, তুমি আবার আমার ওপর ডাকছো কেন?
দাদার কাণ্ডে গোবরা তো অবাক। দর বাড়াচ্ছ মাঝ থেকে, আমি কিনলে কি তোমার কেনা হবে না? ও, তুই ডাকছিস বুঝি? দাদা একটু অপ্রতিভ হন। 25 টাকা, গোবর্ধন ডাকলো তখন। তুই আবার আমার উপর ডাকলি যে, তুই আর আমি কি পৃথক? হর্ষবর্ধন ক্ষুব্ধ হন। তুই যদি এমনি করিস তাহলে আমিও ফের তোর ওপরে ডাকবো আবার, তা কিন্তু বলে দিচ্ছি। না না, আর এমনটা হবে না, আমি কথা দিচ্ছি। গোবর্ধন বলতে যাই, এমন সময় আবার ডাক ওঠে, 30 টাকা। কে ডাকলো আবার? হর্ষবর্ধন বলেন। আমি ডাকিনি, গোবর্ধন বলে। আমার ডাক 40, 50। আবার তুমি ডাকছো দাদা? কই, আমি তো ডাকিনি, কে ডাকলো তবে? বলে তিনি হাঁক পারেন। 70, আমি ডাকছি 70, 72, মিহি গলায় শোনা যায়। 99, হর্ষবর্ধন ডাক ছাড়ে। 108, কে ডাকে? কে জানে? 326, হর্ষবর্ধনের ডাক চড়ে। 500, গোবর্ধনের ডাক নয়, 700। আবার কার ডাক? 2000, হর্ষবর্ধনের হাঁক শোনা যায়। ব্যাস, আর নয়। দোকানদার মাঝে পড়ে বলেন, 2001, 2002, ব্যাস খতম। দিন 2000 টাকা। 20খানা 100 টাকার নোট গুনে দিয়ে পাখি নিয়ে দু ভাই রওনা দেন। কিছু দূর এসে দাদার খটকা লাগে। আরে, এতগুলো টাকা দিয়ে কিনলাম পাখিটা, কিন্তু পাখিটাকে তো বাজিয়ে নেওয়া হয়নি। এখন কথা বলতে জানে কি না জানে? উজবুক। তুই আমাকে উজবুক বললি? হর্ষবর্ধন ভারী খাপ্পা। উজবুক না উল্লুক? কি বললি তুই? ছোট ভাই হয়ে কিনা দাদাকে উল্লুক বলে? আমি কোথায় বললাম? বারে, গোবরা প্রতিবাদ করে। উজবুক কোথাকার? পাখিটার গলা থেকে আসছে কথাটা স্পষ্টই শোনা যায়। আরে, পাখিটা গাল পাড়ছে যে! অবাক কাণ্ড। গোবরা গালে হাত দেয়। আমি যদি কথা জানি না, তবে এতক্ষণ কে কথা কইছিল তোমাদের সঙ্গে? তোতা পাখিটা বকে। তার মানে নিলাম ডাকছিল কে? নিলামের ডাক বাড়াচ্ছিল কে এতক্ষণ? মানে তুমি ডাক বাড়াচ্ছিলে? দুই ভাই বিস্ময় মানেন। ফিরে সেই পাখিওয়ালার আড়তে। হর্ষবর্ধন বলেন, যে পাখিটাকে এমন করে পড়াতে পারে সে না জানি। দুই ভাইয়ে আবার ফিরে আসেন ডেরিটি বাজারে। হ্যাঁ গা, তোমরা সামান্য পাখিটাকে এমন শিক্ষিত করলে কি করে? আলমবাজারে যে আমাদের পশু পাখির স্কুল আছে বাবু, সেখানে আমরা জীবজন্তুদের শিখিয়ে পড়িয়ে মানুষ করি। বেশ ভালো কথা। আমি বলছিলাম কি, তোমরা যখন জীবজন্তুদের শিখিয়ে পড়িয়ে মানুষ করো, তখন আমার এই ভাইটিকেও যদি... আপনার ভাইকে? হ্যাঁ, আমার ভাইকেও একটা জন্তু তো, জন্তু ছাড়া কিছুই নয়। আমি জন্তু? গোবর্ধন ফোঁস করে ওঠে। তা জন্তু ঠিক না হলে জানোয়ার তো বটে। এমন জানবার করে দেয় আমার এক এক সময়। মানুষ হলো না ছোড়াটা, একে আমি তোমাদের স্কুলে ভর্তি করে দিতে চাই। খাঁটি জানোয়ার নিয়ে আমাদের কারবার মশাই, সেখানে এসব ভেজাল চলে না। আসল জীবজন্তু নিয়ে আসুন, মানুষ করে ছেড়ে দেব। আপনারা কি শেখান শুনি? ইংরেজি, বাংলা, হিন্দি, অঙ্ক, জিমন্যাস্টিক, ড্রিল, প্যারেড সব। আচ্ছা, সেই ভালো। হর্ষবর্ধন বলেন, তখন গোবরাটার যখন ইচ্ছে নয়, মানুষ হতে চাইছে না যখন, আর আপনারাও যখন নারাজ, তখন ওর বদলে ওর কুকুরটাকেই ভর্তি করব আপনার স্কুলে। দেখা যাক সেটা যদি আপনাদের কৃপায় শিক্ষিত হয়। তারপর তার দেখা দেখি আমার ভাইও যদি... তার বেশি আর তিনি ব্যক্ত করেন না। এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস, এই বলে শেষ করেন। শেষটা গোবর্ধনের বুলডগটাকেই আলমবাজারের পশুপক্ষীর পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো। রীতি মতন আবাসিক বিদ্যালয়, পশুপক্ষীর হোস্টেলে থাকে, স্কুলে পড়ে। গরমের আর পুজোর ছুটিতে বাড়ি আসে। সব স্কুলেই যেমন রেওয়াজ। গরমের ছুটিতে বাড়ি ফিরল বুলডগ।
দুই ভাই তাকে নিয়ে পড়লেন কদ্দূর শিখেছে দেখা যাক। অঙ্ক পারিস অঙ্ক? 2 আর 2 কত হয়? ঠক 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 ঠক। কুকুরটা পা ঠুকে জানালো 4। বাহ, অঙ্কটা তো বেশ শিখেছি দেখছি। নামতা জানিস নামতা? 16 কত হয় বলতে পারিস? গোবর্ধন শোধায়। কুকুরটা আর পা নাড়ে না, চুপ করে থাকে। একেবারে 16। হর্ষবর্ধন বিরক্ত হল। কেউ তা পারে? তুই পারিস বলতে? আমি পারি, কেউ পারে? যে ও পারবে। কুকুরটা লেজ নাড়ে কেবল। ওই তো শিখেছে, লেজের রিলটাই শিখেছে দেখছি। ডাইনে বায়ে নাড়ছে, ক্রমে ক্রমে শিখবে সব। কদিন আর পড়ছে বল? সংস্কৃত শিখেছিস? গোবর্ধন শুধায়। কুকুর নিরুত্তর। ও মা, মাঝখান থেকে এ যে দেখছি তামিলটাও ভুলে গেল আবার। কিসের তামিল জানতে চান দাদা? হুকুম তামিল, বলল গোবর্ধন। কথার কোনো জবাবই দিচ্ছে না দেখছি। কি করে শিখবে সংস্কৃত? কুকুরেরা কি অনুস্বর উচ্চারণ করতে পারে? অং বং বলতে পারবে কুকুর? তোর যত বাড়াবাড়ি। তাহলে জাতীয় ভাষা হিন্দি? গোবরার জিজ্ঞাসা। কুকুরটা চুপ। বিজাতীয় ভাষা তাও কিছু শিখিসনি? ইংরেজি, ফরাসি, গ্রিন, ল্যাটিন? হর্ষবর্ধন জিজ্ঞাসু। ম্যাও। কুকুরটা মুখ খোলে এবার। হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে দেখছি। তোতা পাখিটা দাঁড়ে বসে পাকামি করে ফোড়ন কাটে, আর মিউ করুণ সুরে কুকুরটা সাড়া দেয়। সমাপ্ত। গল্প তোতা পাখির পাকামি। কলমে শিবরাম চক্রবর্তী, কণ্ঠে আমি রোজি।